हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো ভুল ভুলাইয়া 2 মুভিটা নিয়ে, যেটা এই শুক্রবার রিলিজ হয়েছে। এবং এই মুভিটা নিয়ে কিন্তু অনেক অডিয়েন্সদের মধ্যে একটা উৎসাহ আছে, একটা স্পেকুলেশনস কিন্তু অনেক রকম ঘুরে বেড়াচ্ছে যে মুভিটা কীরকম হতে পারে। কারণ ফার্স্ট পার্টটা স্পেশালি 90s কিডসরা কিন্তু সবাই দেখেছে এবং সবার কাছে ফেভারিট। তো এই মুভিটা সবার কাছে দেখার একটাই কিউরিওসিটি, সেটা হচ্ছে এখানে কার্তিক আরিয়ান কীরকম মানে ক্যারেক্টারটা প্লে করতে চলেছে এবং এই মুভিটা ফার্স্ট পার্টটার মতো কতটা এক্সপেকটেশনস ফুলফিল করতে পেরেছে কিনা। তো সেসব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো তোমাদেরকে বলে রাখি, ভুল ভুলাইয়া 2 কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ফার্স্ট পার্টের সাথে কোনো কন্টিনিউয়েশন নেই। হ্যাঁ, এখানে তোমরা মঞ্জুলিকা এবং এখানে রাজপাল যাদব যে ছোটা পণ্ডিত ক্যারেক্টারটা প্লে করেছে, এই দুটো ক্যারেক্টার তোমরা আগের মুভি থেকে পাবে। বাট তাছাড়া বাকি সম্পূর্ণ কিন্তু আলাদা। স্টার্টিং ফ্রম প্লট টু আদার ক্যারেক্টার সব সম্পূর্ণ কিন্তু এই ফিল্মটার মধ্যে নতুন কিছু রাখা হয়েছে। আগের মুভিটার সাথে কিন্তু কোনো রকম লিঙ্ক নেই। তো এখানে গল্পটা একটু করে বলে দিই। এখানে একটা হিলি এরিয়াতে এখানে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী দুজনে দেখা সাক্ষাৎ হবে একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশানে, এবং সেই সিচুয়েশান থেকে তাদের বন্ধুত্ব হবে। এবং এখানে কিয়ারা আডবাণী কার্তিক আরিয়ানকে তার নিজের বাড়িতে নিয়ে যাবে এবং কিয়ারা আডবাণী যে বাড়িতে থেকে ছোট থেকে বড় হয়েছে, সেই বাড়িতেই একটা ভূত আছে যাকে মঞ্জুলিকা বলে, এবং ওই প্রাসাদের মধ্যে একটা ঘরে মঞ্জুলিকাকে বন্ধ করে রেখেছে। এবং সেই প্রাসাদ থেকে তাদের পুরো ফ্যামিলি ওই প্রাসাদ থেকে ছেড়ে তারা অন্য জায়গায় গিয়ে শিফট করেছে। এবং এখানে যখন কিয়ারা আডবাণী এখানে কার্তিক আরিয়ানকে যখন নিজের জায়গাতে নিয়ে যাবে, নিজের ওই পুরনো বাড়িতে নিয়ে যাবে, সেখানে আসার পর কী কী এখানে সিচুয়েশান হবে, কী কী সার্কামস্ট্যান্সেস হতে চলেছে, এখানে মঞ্জুলিকা কোত্থেকে এখানে আসবে, মঞ্জুলিকার ব্যাকড্রপ কী, এখানে মঞ্জুলিকা যে ঘরটার মধ্যে থাকবে সে যখন বেরোবে তো কী কী হবে না হবে, সেই সব জিনিসগুলো জানতে গেলে কিন্তু তোমাদের এই ভুল ভুলাইয়া 2 মুভিটা দেখতে হবে। তো মুভিটা দেখার আগে আমি কিন্তু কোনো রকম এক্সপেকটেশনস রাখিনি, কারণ ফার্স্ট অফ অল পার্টটায় অক্ষয় কুমার ছিল। তো সেখানে কার্তিক আরিয়ান কীরকম অভিনয় করতে চলেছে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ ছিল। বাট এই ফিল্মটার মধ্যে এইটুকু মানতেই হবে, কার্তিক আরিয়ান কিন্তু জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে। মানে একটাও কোনো মুমেন্টে কিন্তু তোমাদের মনে হবে না যে এখানে অক্ষয় কুমার থাকলে ভালো হতো, বা তোমরা এই ফিল্মটা কিন্তু অক্ষয় কুমারকে সেভাবে মিস করবে না। কারণ এখানে কার্তিক আরিয়ান যে ছাপটা ফেলে গেছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। তার অভিনয়টা কিন্তু এখানে আমার মারাত্মক লেগেছে। এখানে কিছু কিছু কমেডি সিনসও আছে যেগুলো কিন্তু একদম স্পুন ফিটিং না বা ফোর্সফুলি কিন্তু তোমাদের হাসানোর চেষ্টা করবে না, একদম মানে ন্যাচারালি তোমরা কিন্তু দারুণ কিছু কিছু সিনগুলো এনজয় করবে এবং ওই কমেডি সিনগুলো তোমরা প্রাণ খুলে কিন্তু হাসবে। এই ফিল্মটার মধ্যে যে গল্পটা ইউজ করা হচ্ছে, সেই গল্পটা কিছু কিছু টুইস্ট অ্যান্ড টার্নস, কিছু কিছু স্টিলস ফ্যাক্টর রাখার চেষ্টা করেছে। তো কয়েকটা মেজর টুইস্ট আছে যেগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে তোমরা ইন্টারভেলের আগে পাবে এবং অবভিয়াসলি ক্লাইম্যাক্স সিনে পাবে। এবং এই দুটো টুইস্ট কিন্তু আমার জাস্ট মারাত্মক লেগেছে। মানে যেভাবে এখানে এক্সিকিউশনটা করেছে সেটা কিন্তু চরম বলতে গেলে। এবং তার সাথেও এখানে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী বাদ দিলেও বাকি যে কো-অ্যাক্টরসরা ছিল তাদেরও কিন্তু অভিনয়টা বেশ ভালো ছিল। এখানে সঞ্জয় মিশ্রার যে রোলটা তিনি প্লে করছেন, যে তিনি কানে কম শোনে, কথা রিপিট করে, ভুলভাল শোনে, তো তার এই ক্যারেক্টারটা কিন্তু আমরা এরকম আগে অনেক ফিল্মে দেখেছি। বাট তা সত্ত্বেও তার এখানে অভিনয়টা কিন্তু চমৎকার ছিল। বাট এই ফিল্মে যদি শো স্টিলার বলা হয় সেটা হচ্ছে টাপু। তার অভিনয়টা এই ফিল্মে এক কথায় অসাধারণ ছিল এবং তার ক্যারেক্টারটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছে ফিল্মটার মধ্যে। এবং তিনি যেভাবে এই ক্যারেক্টারটার মধ্যে ভেরিয়েশনসগুলো তিনি তুলে ধরেছেন আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। এবং কিছু কিছু সিন আছে সেখানে তার অভিনয়টা এতটাই ভালো ছিল যে তোমাদের কিন্তু দেখলেই একটা ভয় লাগবে বা একটা গা ছমছমে পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। তো ফিল্মটার মধ্যে কিছু কিছু স্কেরি সিনস আছে যেগুলো বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে। এখানে কিছু ভিএফএক্সের শট আছে, সেগুলো তোমাদের চোখে অতটা মনে হবে না যে এখানে ভিএফএক্সের কাজগুলো খুব বাজে হয়েছে। তাছাড়া এই ফিল্মটার মধ্যে কিন্তু ওই ভুল ভুলাইয়া পার্ট 1-এর যে থিম সংটা ছিল সেই গানটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ইউজ করা হয়েছে। বাট আমার কিন্তু একটা জায়গাতেও মনে হয়নি যে এই গানটা বা এই মিউজিকটা খুব রিপিটেটিভ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু আমার মনে হয়নি। কারণ যে যে সিনগুলোতে এই ব্যাকগ্রাউন্ড থিমটা ইউজ করা হয়েছে তোমরা কিন্তু রীতিমতো এনজয় করবে। তো স্টোরিটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানে এরকম একটা ভূতের সিনেমাতে যেভাবে কমেডিটা রাখা হয়েছে এবং ফার্স্ট পার্টটার সাথে যদি তুলনা করি, ফার্স্ট পার্টটা নিজের জায়গাতে, সেকেন্ড পার্টটা অবভিয়াসলি তার অন্য জায়গাতে, কারণ সেকেন্ড পার্টটাও কিন্তু কম না। বাট হ্যাঁ, এটা বলা যেতে পারে এটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ, বাট ডেফিনেটলি এন্টারটেনিং, তোমরা কিন্তু দারুণ রকম এনজয় করবে। এবং এখানে কিয়ারা আডবাণীর ক্যারেক্টারটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সবার ক্যারেক্টারগুলোই কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে ফিল্মটার মধ্যে। বাট এই ফিল্মটার মধ্যে ফার্স্ট হাফে তোমরা যেরকম কমেডি দেখতে পাবে, যেরকম হিউমার দেখতে পাবে, সেকেন্ড হাফে কিন্তু গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যাবে এবং সেকেন্ড হাফ থেকে কিন্তু আসল খেলা শুরু হবে, যখন তোমরা আরও মারাত্মক রকমের এনজয় করবে। তো এখানে শেষের দিকে কার্তিক আরিয়ানের একটা অসাধারণ নাচ আছে, একটা সিন আছে, ওখানে তার যে অভিনয়টা তিনি করেছেন একদম জাস্ট
অনবদ্য, জাস্ট এক কথায় আগুন পুরো। তো ওভারঅল বলতে হবে ভুল ভুলাইয়া 2 মুভিটা তোমরা যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে আসো। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ হওয়া সত্ত্বেও তোমরা কিন্তু এই 2 ঘন্টা 23 মিনিট রীতিমতো এনজয় করবে এবং একটা ভালো ফিল্ম কিন্তু তোমরা উপহার পাবে ডিরেক্টর আনিস বাজমির থেকে। তো যদি তোমরা ভুল ভুলাইয়া একটু এতক্ষণে দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।